কি কি ধরনের গুনাহে লিপ্ত হলে আল্লাহ ওই ব্যক্তির দিকে মুখ ফিরিয়ে নেন, ওই ব্যক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নেন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস আছে, তিনি বলেছেন সালাসাতুন লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণী মানুষ আছে, তাদের জন্য চারটা শাস্তি হবে। কয়টা শাস্তি হবে? চারটা। কয় শ্রেণী মানুষের জন্য? তিন শ্রেণী মানুষের জন্য। নাম্বার 1, শাইখুন জানিন, যে ব্যক্তি বয়স্ক হয়ে ব্যভিচারে লিপ্ত হয়েছে, এই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, তার দিকে চেয়ে তাকাবেন না, এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক, বিবাহিত, বৃদ্ধ, এরপরও সে জিনায় কেন লিপ্ত হলো। নাম্বার 2, ওয়া মালিকুন কাযযাব, যেই রাজা, যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ডাহা ডাহা মিথ্যা কথা বলে, এরকম বাদশা, এরকম রাজা, এরকম শাসক, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের গুনাহগুলোকে মাফ করবেন না, পবিত্র করবেন না, এবং আল্লাহ তাদের দিকে তাকাবেন না, চেয়ে দেখবেন না, এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আর 3 নম্বর হলো ওয়াইলুন মুস্তাকবির, যেই গরিব পরিবার, মানুষটা গরিব আবার অহংকার করে, তো এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই শাস্তিগুলো দিবেন। 3 রাকাত নামাজে 5-7 বার হাই আসে, কিন্তু সারাদিন রাতে একবারও আসে না। এখন করণীয়? ভাইরা আমার, হাই আসার একটা বিশেষ কারণ আছে, সেটা হলো সাধারণত সেহেরের রোগী, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়। আজকাল আধুনিক যুগের অনেক মানুষ আছেন যারা ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না। একটা হলো হাতের ভেলকি, যেটাকে জাদু বলেন, ওইটা তো চোখের ভেলকি, হাতের ভেলকি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু জাদুকে অস্বীকার করলে ইমানই থাকবে না। কোরআনে আল্লাহ তাআলা সেহের সম্পর্কে বহু আয়াত নাজিল করেছেন। আর জাদুর বাস্তবতা বোঝার জন্য আপনার শুধুমাত্র সত্যানুসন্ধানে দৃষ্টি থাকা দরকার। আপনি একটু তাকালে দেখতে পাবেন যে কিভাবে আল্লাহ তাআলার কোরআন কাজ করে মিরাকলের মতো। শুধু জাদুর রোগীকে যে ট্রিটমেন্ট করা হয়, কোরআন দিয়ে রুকিয়া করা হয়, এটা দেখলে আপনার ইমান বেড়ে যাবে। তো এখন জাদুর রোগীদের অনেক সময় হাই বেশি আসে, হাই অহেতুক কোনো কারণ ছাড়া দেখবেন হাই তুলতে থাকে অসংখ্য। বিশেষ করে কোরআন তেলাওয়াত করলে এবং নামাজে দাঁড়ালে অস্বাভাবিক পর্যায়ে হাই আসা, এটা বেশিরভাগ ক্ষেত্রে সেহেরের আলামত হয়ে থাকে। আবার অনেকের সাধারণ অবস্থাতেও আসে। আবার অনেক সময় শরীর অলস থাকার কারণে, অনেকদিন না ঘুমায় থাকার কারণে হাই আসে। অনেকে নামাজে অলসতা আসে, সেটাও হয়, কিন্তু সেহেরের কারণে অনেক সময় হয়। সেজন্য সেহের কারণে হলে কোনো রাকির কাছে শরণাপন্ন হবে। পরীক্ষার খাতায় বা কুইজে ভুল লিখে আসলে পরবর্তীতে দোয়া করে ভুল উত্তর সঠিক করার কোনো উপায় আছে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা কি প্রশ্ন না তামাশা? হ্যাঁ, একবার আমার নামও লিখে দিয়েছি শেষে দিয়ে সুন্দর করে। ভাই, এই প্রশ্ন আমার ফাঁকিবাজ ছাত্র ভাইয়ের প্রশ্ন। আপনাদেরকে একটা মার্কা দেই, মার্কা, একটা আলামত দেই, ফাঁকিবাজ ছাত্র বোঝার একটা আলামত। হুজুরদের কাছে যেসব ছাত্র প্রশ্ন দিবে, হুজুর কোন আমল করলে পরীক্ষার খাতা একেবারে ফরফরায় লিখতে পারবো, সহজে লিখতে পারবো, একটু কলম পড়া দেন হুজুর, ফু দিলে জানে কলমে একেবারে গুলির মতো চলতে থাকে। এগুলো বেশিরভাগই ফাঁকিবাজ ছাত্রদের আলামত। ভালো ছাত্র যারা, তারা পড়ালেখা করে ঠিকঠাক মতো, আবার আল্লাহর কাছে দোয়া করে, যায় পরীক্ষা দেয়, শেষ। আর ফাঁকিবাজ যারা, সে তো জানে পড়ালেখা করে নাই, টোটো করে ঘুরে বেড়াইছে, এই জন্য হুজুরের কাছ থেকে কলম পড়া, এটা সেটা দুনিয়ার ডানে বামে বিভিন্ন পথে যায়। এই জন্য পরীক্ষা ভালো হওয়ার আমল কি যদি বলেন, আমি বলবো পরীক্ষা ভালো হওয়ার আমল হলো পড়ালেখা বেশি করে করা, সুন্দর করে করা, ভালো করে করা। এটা হলো পরীক্ষা ভালো হওয়ার আমল। ফাঁকি ঝুঁকি করবেন, আর একটা দোয়া পড়লে সব ফাঁকি ঝুঁকি বাদ হইয়া পরীক্ষার খাতা সব লিখতে পারবেন, আর সব পানির মতো সহজ প্রশ্ন চলে আসবে, এরকম কোনো আমলের কথা আমার জানা নেই। ইসলাম অলসদের জন্য না, ইসলাম পরিশ্রমীদের জন্য। নবীজি আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অলসতা থেকে পানা চাই। আপনি অলস থাকবেন আর বলবেন আমি শুয়ে থাকবো, আল্লাহ আমার মুখে খাবার পাঠায় দেখ, এরকম কোনো আমল আমার জানা নাই। অতএব ভালো করে পড়ালেখা করবেন তো ইনশাআল্লাহ ছাত্র ভাইরা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইনশাআল্লাহ সাকসেস করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।